আসসালামু আলাইকুম। আমাদের ধারার ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। আমরা আজকে হচ্ছে টাইপ 5 থেকে পড়ানো শুরু করব। টাইপ 5 এর পর আমি টাইপ 3 এর কেস 2 আর টাইপ 4 মানে এই তিনটা টাইপ আমরা আজকে পড়বো। টাইপ 5 থেকে আমাদের পড়া শুরু হবে। আর সবাই এই সূত্রের একটা স্ক্রিনশট নেন, এই সূত্রের একটা স্ক্রিনশট নেন, আমি তারপর পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি। সবাই একটু কমেন্ট করে দেন কথা যদি স্পষ্ট শোনা যায়, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে একটু কমেন্ট করে দেয় অল ক্লিয়ার। আর সবাই একটু বোর্ডের যে লেখাটা এটার একটা আমরা স্ক্রিনশট নেই। আমরা এইটা দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করব। টাইপ 5, টাইপ 5 এর নাম হচ্ছে সমান্তর দ্বারার সমষ্টি নির্ণয়। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে ভাই আমি পড়ানো শুরু করতেছি। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো সবাই বোঝার চেষ্টা করেন। আচ্ছা, টাইপ 5 এর নাম হচ্ছে আপনাকে সমান্তর ধারার সমষ্টি বের করতে বলবে। টাইপ 5 এর গল্পটা কি, আপনাকে সমান্তর দ্বারার সমষ্টি বের করতে বলবে। আচ্ছা, সমান্তর দ্বারার সমষ্টি বের করতে বললে দুইটা ঘটনা ঘটতে পারে। দুইটা ঘটনা কি? একটা হচ্ছে যদি শেষ পদ থাকে, শেষ পদ থাকলে আমার হচ্ছে ফর্মুলা 1, আর শেষ পদ না থাকলে আমার হচ্ছে ফর্মুলা 2, ফর্মুলা 2। আচ্ছা, তাহলে বিষয়টা আমরা বুঝি একটু ভাইয়া। বিষয়টা হচ্ছে আপনাকে যখন সমান্তর ধারার সমষ্টি বের করতে বলবে তখন আমাকে দেখতে হবে আমি কোন সূত্রটা ইউজ করব, ফর্মুলা 1 না ফর্মুলা 2। তাহলে এটার জন্য আমাকে কি বুঝতে হবে, শেষ পদ আছে নাকি নাই। যদি শেষ পদ থাকে তাহলে হচ্ছে ফর্মুলা 1, শেষ পদ না থাকলে ফর্মুলা 2। আচ্ছা, শেষ পদ জিনিসটা কি একটু বিষয়টা আমরা বুঝি। মনে করেন আপনাকে একটা কোশ্চেন দিছে 1 + 2 + 3 + ডট 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 প্লাস 19 বলছে এই ধারাটা সমষ্টি নির্ণয় করতে। আর আরেকটা কোশ্চেন দিছে 8 + 16 + 24 + ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। সমষ্টি। আচ্ছা, এই দুইটা কোশ্চেন দিছে। এটা হচ্ছে এক্সাম্পল 1, এটা হচ্ছে এক্সাম্পল 2। আচ্ছা, যখনই আমাকে সমান্তর ধারার সমষ্টি বের করতে বলবে, খুব মনোযোগ দিয়ে সবাই বোঝেন, যখনই আপনাকে সমান্তর ধারার সমষ্টি বের করতে বলবে আপনাকে প্রথমে বুঝতে হবে এখানে কি শেষ পদ আছে নাকি নাই। আচ্ছা, শেষ পদ কোনটা? এইটা হচ্ছে আমার শেষ পদ। আমরা গত ক্লাসে শিখছি কি, এইটা হচ্ছে আমার প্রথম পদ আর এইটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা, আপনি এক্সাম্পল 1টা যখন করতেছেন তখন দেখেন আপনারা বলছে এই ধারার সমষ্টি নির্ণয় করতে। এখানে কি শেষ পদ আছে না? যেহেতু এখানে শেষ পদ আছে তাহলে আমি কোন ফর্মুলার সাহায্যে সমষ্টি বের করব, ফর্মুলা 1 এর সাহায্যে। সবাইকে আমরা বুঝছি। তার মানে যদি শেষ পদ থাকে তাহলে আমরা ফর্মুলা 1 এর সাহায্যে ম্যাথটা করব। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটা দেখি। 8 + 16 + 24 + ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এখানে কি ভাইয়া কোনো শেষ পদ দেয়া আছে? 8 + 16 + 24, এই 8 হচ্ছে আমার প্রথম পদ, 8 হচ্ছে আমার প্রথম পদ, এটা দেয়া আছে। কিন্তু শেষ পদ তো দেয়া নাই। আমি কি বলছি, সমান্তর দ্বারা সমষ্টির ক্ষেত্রে আমরা কোন সূত্র দিয়ে অঙ্ক করব এটা ডিপেন্ড করবে শেষ পদ আছে না নাই। শেষ পদ থাকলে ফর্মুলা 1, শেষ পদ না থাকলে ফর্মুলা 2। যেহেতু এখানে আমার শেষ পদ নাই তাহলে এটা আমরা করব কিসের সাহায্যে, ফর্মুলা 2 এর সাহায্যে। সবাইকে আমরা বুঝছি, সবাইকে আমরা বুঝছি। আচ্ছা, এইবার আসেন ফর্মুলা 1 আর ফর্মুলা 2 বিষয়টা কি। আপনার যদি শেষ পদ থাকে, যা মানে হচ্ছে কেস 1, কেস 1 এর আলোচনা হচ্ছে শেষ পদ যদি থাকে। কেস 1 এর পাশে লেখেন সবাই মাস্ট টু নো। এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, এটা ম্যাথেও আসতে পারে, মানসিক দক্ষতায় আসতে পারে। সবাই কেস 1 এর পাশে লেখেন মাস্ট টু নো। আচ্ছা, কেস 1 এর আলোচনার বিষয় হচ্ছে যদি আমার শেষ পদ থাকে, শেষ পদ থাকলে আমার সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা। খুব সিম্পল। যদি শেষ পদ থাকে তাহলে আমার সমষ্টি বের করার সূত্র কি, গড় ইনটু পদ সংখ্যা। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে কি শিখছিলাম? যারা প্রথম ক্লাসটা করেন নাই তারা ক্লাসের শেষে আজকে প্রথম ক্লাসটা করে নেবেন। প্রথম ক্লাসে আমরা শিখছি গড় বের করার সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। গড় বের করার সূত্র আমরা কি জানি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। গত ক্লাসে এটা ছিল টাইপ 1 এর আলোচনা। আর গত ক্লাসে টাইপ 2 তে আমরা শিখছিলাম কি, পদ সংখ্যা বের করার সূত্র কি,
শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তার মানে আপনার যদি কেস 1 এর কোনো ম্যাথ দেয়, কেস 1 এর যদি কোনো মত দেয়, মানে যদি শেষ পদ থাকে দেয়, আমি একটু পর এক্সাম্পল করাচ্ছি, আগে সূত্রটা বুঝাই। শেষ পদ যদি দেয়া থাকে তাহলে আপনি সমষ্টি বের করুন কিভাবে, গড় ইনটু পদ সংখ্যা। আপনি গড় বের করতে জানেন কিভাবে, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আর পদ সংখ্যা বের করার সূত্র আপনি কি জানেন, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এগুলো সব ধারার প্রথম ক্লাসে পড়ানো হয়েছে। যারা প্রথম ক্লাসটা মিস করছেন তারা ক্লাসটা করে নিলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তাহলে শেষ পদ দেয়া থাকলে কি ভাই আমরা সমষ্টি বের করতে পারবো? আমরা কি সমষ্টি বের করতে পারবো? আমি একটু পর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি। আচ্ছা, এইবার আসেন কেস 2। কেস 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। কেস 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, কেস 2 এর গল্প কি, শেষ পদ না থাকলে, শেষ পদ না থাকলে তাহলে সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে, একটু মুখস্থ রাখতে হবে। সমষ্টি বের করার সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, n/2 ইন্টু আমরা জানতাম কি a প্লাস n-1 ইন্টু ডি। n তম পদের সূত্র আমরা এটা জানতাম না, এই এর জায়গায় শুধু একটা 2a হবে। তার মানে n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। n মানে হচ্ছে আমার পদ সংখ্যা, a মানে হচ্ছে আমার প্রথম পদ, ডি মানে হচ্ছে আমার সাধারণ অন্তর। সবাইকে আমরা পুরো ফর্মুলা বিষয়টা বুঝছি, সবাইকে আমরা ফর্মুলার বিষয়টা বুঝছি। যদি ফর্মুলাটা সবাই বুঝে থাকি তাহলে আমরা একটু কমেন্ট করে দেই এফ ডান। ফর্মুলাটা যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে একটু কমেন্ট করে দেই এফ ডান। আপনি যদি ফর্মুলা বুঝে থাকেন, কেস 1 আর কেস 2 এখন আমরা করব, খুব সহজেই আমরা সবাই পারবো। আপনি যদি ফর্মুলা বুঝে থাকেন তাহলে কেস 1 আর কেস 2 আমরা এখন করব, সবাই আমরা খুব সহজেই ম্যাথগুলো পারবো। সবাই একটু কমেন্ট করে দেই। একটু সবাই কমেন্ট করে। আমি ভাইয়া প্রথমেই বলি, আমার ক্লাসগুলো যদি ইনশাল্লাহ মনোযোগ সহকারে করেন আপনার বাসায় করতে খুবই কম সময় লাগবে। আমি ক্লাসগুলো যদি খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে করেন আপনার ক্লাসেই দেখা যাবে 60 থেকে 70% পড়া হয়ে গেছে। কয়েকটা ক্লাস করেন তাহলে প্রুফ পাবেন। যারা প্রথম ক্লাস করছেন একটু কমেন্ট করে জানান, যারা প্রথম ক্লাস করছেন ক্লাসেই কি প্রায় পড়া হয়ে গেছে না, একটু কমেন্ট করেন তো। যারা ফার্স্ট ক্লাস করছিলেন, আমি প্রথম ক্লাসে যা পড়াইছি ওটা কি প্রায় ক্লাসেই কি পড়া হয়ে গেছে কিনা, যদি ক্লাসেই প্রায় হয়ে যায় তাহলে সবাই লেখেন যে হ্যাঁ ক্লাসেই প্রায় পড়া হয়ে গেছে। পুরোটা তো কোনোদিনই ক্লাসে হবে না, পুরোটাই যদি আমি ক্লাসে পড়াই দিই তাহলে আপনি বাসায় পড়বেন কি, ক্লাসে কি অনেক কিছু পড়ানো হয়ে গেছিল কিনা সবাই একটু কমেন্ট করে দেয়। যারা প্রথম ক্লাসটা করে বাসায় ম্যাথটা একটু করছেন তারা একটু সবাই কমেন্ট করে দেয় তো যে পুরো যা পড়াইছিলাম তার অনেক কিছুই কি ক্লাসে হয়ে গেছে কিনা। তেমনই আজকে আমি যা পড়াবো ক্লাসে অনেক কিছু পড়া হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা সবাই একটু কমেন্ট করে যাই। সবাই কমেন্ট করলে আমি বিষয়গুলো আসলে বুঝতে পারি যে আমার ক্লাসের মানটা কেমন হচ্ছে। আপনারা যখন পজিটিভ ফিডব্যাক দেন তার মানে কি আমি রাইট ট্র্যাকে আছি, আর যদি নেগেটিভ ফিডব্যাক দেন তখন বুঝতে পারি আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। আমার ভাইয়ার চেষ্টায় কোনো ত্রুটি নাই, চেষ্টায় কোনো ত্রুটি ছিলও না। আচ্ছা, এবার আসলে আমরা কেস 1 এ আসি। আচ্ছা, এবার আসেন কেস 1 এর এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, 1 + 2 + 3 + ... + 19 = what। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমি একটু আগে শিখছি কি, যদি আমাকে একটা সমান্তর দ্বারা সমষ্টি বের করতে বলে তাইলে শেষ পদ আছে কিনা, হ্যাঁ শেষ পদ আছে, তাহলে শেষ পদ থাকলে সমষ্টি বের করার সূত্র কি, সমষ্টি সমান সমান গড় ইনটু পদ সংখ্যা। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে গড় বের করবো। এই জায়গায় কোনো ক্যালকুলেশন করবেন না, এই জায়গায় একটু ক্যালকুলেশন করেন। গড় মানে কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। গড় মানে কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এইটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার প্রথম পদ, আর এটা হচ্ছে কি আমার শেষ পদ। তাহলে গড় বের করার সূত্র কি, শেষ পদ প্লাস প্রথম পদ। শেষ পদ কত 19, প্রথম পদ কত 1 ডিভাইডেড বাই 2। 19 আর 1 যোগ করলে আসে কত 20, 2 দ্বারা 20 কে কাটলে আসে কত 10। তাহলে আমার গড় বেরিয়েছে কত 10। তাহলে গড় পেলাম কত 10। সবাইকে আমার কথা বুঝছেন? আপনি আলাদাভাবে এই জায়গায় সূত্রটা লেখেন। গড় মানে কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে আমার 19।
আমরা ভ্যালুটা বসাই দিলাম, গড় পাইলাম কত 10। আচ্ছা এইবার আসেন আমার পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা পদ সংখ্যা কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা শেষ পদ কত 19, প্রথম পদ কত 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর বের করার সূত্র জানি আমরা কি শিখছি, সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই জায়গায় ভাই দ্বিতীয় পদ কত 2, প্রথম পদ কত 1, তাহলে সাধারণ অন্তর আসছে কত 1। তাহলে 19 থেকে 1 বিয়োগ করলে আসে কত 18, 18 রে 1 দ্বারা ভাগ করলে আসে কত 18 প্লাস 1, দ্যাট মিন্স কত 19। তাহলে আমার পদ সংখ্যা আসছে কত 19, তাহলে 10 আর 19 গুণ করলে আসে কত 190। তাহলে এই সমান্তর দ্বারা সমষ্টি কত 190। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি কখনো কেস 1 এর যে কোনো ম্যাথ দেয়, আপনার গল্প কি সমষ্টি সমান কি গড় ইনটু পদ সংখ্যা। গড় বের করার সূত্র কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। পদ সংখ্যা বের করার সূত্র কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। সবাইকে আমরা বুঝছি? এই কোশ্চেনটাই আপনাকে এভাবে দিতে পারে। একটু দেখেন একের অর প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, সংখ্যার যোগফল কত। আচ্ছা কি বলছে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। সবাই খাতায় একটা কথা লিখে রাখেন, সমষ্টি যেই কথা যোগফল সেই কথা, সমষ্টি যেই কথা যোগফল সেই কথা। তাহলে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি, প্রথম স্বাভাবিক সংখ্যা কত 1। স্বাভাবিক সংখ্যা কারে বলে এগুলো আমি প্রথম ক্লাসে বলে দিছি ভাইয়া। যারা আজকে সেকেন্ড ক্লাসে এসে প্রথমে করতেছেন, মানে প্রথম ক্লাসটা যারা মিস করছেন, যেই জায়গাগুলো আপনি একটু কম বুঝবেন আপনি সেটা প্রথম ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম ক্লাসে আমি স্বাভাবিক সংখ্যার ডেফিনেশন বলে দিছি, খুব সুন্দরভাবে বলে দিছি। প্রথম 19টি স্বাভাবিক সংখ্যা মানে কি 1 দিয়ে শুরু হয়েছে, 1 2 3 কোন পর্যন্ত 19 পর্যন্ত। তাহলে আপনারা যদি কোশ্চেনটা এরকম দেয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 19 ইকুয়ালস টু 1, এই সমান্তর দ্বারা সমষ্টিগত, এইটা দিলে আপনি পারবেন। এইটা না দিয়ে যদি বলে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 19। তার মানে 1 নম্বরের মতো করে কোশ্চেনটা আসতে পারে, অথবা এভাবে আসতে পারে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, যারা একটু কম বুঝছেন আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 7 নম্বর এক্সাম্পলটা দেখি। 7 নম্বর এক্সাম্পলটা একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা 7 নম্বরে কি বলছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23। আচ্ছা এই সমান্তর দ্বারা সমষ্টি বের করতে বলছে। আচ্ছা আমরা যদি কি শিখছি ভাইয়া, সমান্তর দ্বারা সমষ্টি বের করতে বলে সূত্র কি গড় ইনটু পদ সংখ্যা। এইটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা তাহলে শেষ পদ কি দেখেন তো ভাইয়া -23, শেষ পদ কি -23, মাইনাস হইতে পারে না, হয়েছে তো আমার সমস্যা কি -23, প্রথম পদ কি 29, তাহলে -23 প্লাস 29 মানে কি 6, 2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি আসে কত 3, তাহলে আমার গড় আসছে কত 3। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছে? আমার গড় আসছে কত 3। শেষ পদ প্লাস না মাইনাস আমার দেখার কোনো দরকার নাই, আমি সূত্র অনুসারে কাজ করবো। সমষ্টি সমান কি গড় ইনটু পদ সংখ্যা। তাহলে গড় পাইলাম কত, আমি গড় পাইলাম আমি 3। আচ্ছা এবার পদ সংখ্যা কি শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ কত -23, প্রথম পদ কত 29। আচ্ছা সাধারণ অন্তর মানে কি ছিল জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে 25 মাইনাস প্রথম পদ হচ্ছে 29, 25 থেকে -29 করলে আসে কত -4। কি আসছে কোনো দরকার নাই, সাধারণত প্লাস আসছে না মাইনাস আসছে কোনো দরকার নেই, আপনি শুধু মান বসান -4 প্লাস 1। আচ্ছা -23 আর -29 মানে কত -52, নিচে আসে কত -4 প্লাস 1, এই মাইনাস কাটলাম, সাইড দিয়ে 52 কাটলে আসে কত 13, 13 সাথে 1 যোগ করলে আসে কত 14, তাহলে পদ সংখ্যা আসছে কত 14, তাহলে 3 আর 14 গুণ করলে আসে কত 42, তাহলে সমষ্টি কত 42। তাহলে আপনারা যাই দেখ না কেন ভাইয়া, আপনি এই ধরনের কোন শেষ পদ দেয়া আছে
এইরকম কোন সমান্তর দ্বারা সমষ্টি বের করতে বললেই আপনার গল্প কি সমষ্টি সমান সমান গড় ইনটু পদ সংখ্যা। এবার আপনি গড় বের করবেন শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা বের করবেন শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এইবার শেষ পদ প্রথম পদ কি প্লাস কি মাইনাস, সাধারণ অন্তর কি প্লাস হয়েছে না মাইনাস আসছে, এগুলো নিয়ে আপনার কোনো ভাবার দরকার নেই। আর এগুলো যদি আপনি গাইড বই দেখেন এই সমষ্টি অনেকগুলো ভিন্ন ভিন্ন নিয়মে করছে, আপনার কোনো ভিন্ন নিয়ম শেখার দরকার নেই। আপনি শেষ পদ দেয়া থাকলে সব অঙ্ক করবেন সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা দেয়া। এই কেস 1ই গাইড বইগুলোতে 4 থেকে 5টা নিয়মে করাইছে, আমাদের কোনো দরকার নেই, আমরা একটা নিয়মে শিখবো। শেষ পদ দেয়া থাকলে সমষ্টি সমান কি গড় ইনটু পদ সংখ্যা। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 7 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 7 ডান হয়েছে নাকি? সবাই কমেন্ট করে দেন, একটু কমেন্ট করে দেই। আজকে তো নেটওয়ার্কে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আজকের ক্লাস সবার কাছে একদম পানি বানিয়ে দেবো। প্রথম ক্লাসটাতে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, আজকে ইনশাল্লাহ পানি একদম পুরো ক্লাস আজকে পানি বানিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম সব ক্লাসই পানি, শুধু মনোযোগ সহকারে করবেন ইনশাল্লাহ সব ক্লাস পানি পানি। আচ্ছা এবার আসেন 14, যদি একটু ব্যতিক্রমী কোশ্চেন আসে, একটু যদি ব্যতিক্রমী আসে এক্সেপশনাল। আচ্ছা 14তে কি বলছে? ভাইয়া সবাই একটু মনোযোগ দেন, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে 14 নম্বর অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি, যদি একটু অঙ্কটা ঘুরে আসে। আচ্ছা আপনারা আমি বলছি কি যদি সমষ্টি বের করতে বলে তাহলে আমরা দেখবো শেষ পদ আছে কি নাই। এই জায়গায় কি শেষ পদ আছে? আছে। তাহলে শেষ পদ থাকলে সমষ্টি যেই কথা যোগফল একই কথা। আমরা শিখছি কি সমষ্টি যেই কথা যোগফল একই কথা। তাহলে সমান্তর দ্বারা সমষ্টি বা যোগফল এটা সমান সমান কি গড় ইনটু পদ সংখ্যা, গড় ইনটু পদ সংখ্যা কখন যদি শেষ পদ থাকে। আচ্ছা এবার একটা প্রশ্ন করেন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট প্লাস 19 এই ধারাটির যোগফল 100, এই জায়গায় যোগফল দেয়া আছে 100, যোগফল দেয়া আছে, খুব ভালো কথা। চাইছে কি পদ সংখ্যা চাইছে। আপনারে সবসময় যে সমষ্টি বের করতে বলবে বিষয়টা কিন্তু এরকম না, সবসময় সমষ্টি বের করতে বলবে বিষয়টা এরকম না, আপনারা কিন্তু ভাইয়া পদ সংখ্যা বের করতে বলতে পারে। তো সমস্যাটা কি? আমার যেহেতু শেষ পদ আছে তাহলে সূত্র কি সমষ্টি বা যোগফল। আচ্ছা সমষ্টি লিখি যে দুবার সমষ্টি দিয়ে শিখছি, সমষ্টি এই কথা যোগফলও একই কথা। সমষ্টি সমান কি গড় ইনটু পদ সংখ্যা। আমার যোগফল বা সমষ্টি দেওয়া আছে কত 100, চাইছে পদ সংখ্যা বের করতে, খুব ভালো কথা। আচ্ছা আমরা গড় বের করার সূত্র জানি কি জানি ভাইয়া, গড় সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে শেষ পদ কত 19, প্রথম পদ কত 1 ডিভাইডেড বাই 2, 19 আর 1 যোগ করলে 20, 20 এর 2 দ্বারা ভাগ করলে 10। তাহলে আমার গড় আসছে 10 পদ সংখ্যা ইনটু। আচ্ছা এখন পদ সংখ্যা বের করেন, বা পদ সংখ্যা সমান সমান 100 ডিভাইডেড বাই 10, দ্যাট মিন্স হচ্ছে 10। আমি কি বুঝতে পারছি? তাহলে আমার ভাই সবসময় সমষ্টি বের করতে বলবে বিষয়টা তা না, আমার সমষ্টি দিয়ে আমার কাছে পদ সংখ্যাও চাইতে পারে, আমি তাহলে কি বের করতে পারবো না? কিছুই না, শুধু মান বসাই দিছি, গান শেষ। সবাই যদি বুঝে থাকে ইনশাল্লাহ এই জীবনে কেস 1 মানে শেষ পদ দেয়া আছে এরকম কোন একটা যদি সমান্তর দ্বারা সমষ্টি বের করতে বলে আর কি কোনোদিন আটকাবেন? দেখেন আমি কিন্তু মাত্র একটা ফর্মুলা শিখাইছি, সমষ্টি সমান সমান গড় ইনটু পদ সংখ্যা। আপনার কাছে যেই গাইড বইটা আছে দেখবেন গাইড বইয়ে অনেকগুলো সূত্র দিয়ে ভিন্ন ভিন্ন সূত্র দিয়ে ম্যাথ করছে, সব এই সূত্র দিয়ে করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু ফিডব্যাক দেন। কেস 1 ডান, একটু সবাই ফিডব্যাক দেই। কারো ম্যাথ তো ইনশাল্লাহ ভীতি থাকবে না, সবাই ম্যাথ পানি বানিয়ে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পানি বানিয়ে দেবো। যা পারেন না আস্তে আস্তে একটু থাকেন, একটা মাস ক্লাস করেন, তাইলেই বুঝবেন যে রাহাত ভাইয়ার কাছে ভর্তি হওয়াটা কি আপনার ভালো সিদ্ধান্ত ছিল না ভুল সিদ্ধান্ত ছিল। মানে রাহাত ভাইয়ের কাছে যে ভর্তি হয়েছেন শুনছেন ভাইয়া অনেক নাকি ভালো পড়ায়, অস্থির, এই সেই, আসলে কি সত্য কিনা এটা একটু দেখিয়ে দেবো। আচ্ছা সবাই একটু লিখতে থাকেন, ততক্ষণ আসেন কেস 2।
ভাইয়া কেস 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, পরীক্ষায় কেস 1 থেকে কোশ্চেন আসার চান্স বেশি। আমরা একটা ম্যাথ করব, যদি একটা ম্যাথ পারি আমরা কেস 2 সব পারছি, এটা সোজা। আচ্ছা, বলা হয়েছে কি 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। আচ্ছা একটু লক্ষ্য করেন, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, সমান্তর দ্বারা সমষ্টি চাইছে, তাইলে আমার দেখতে হবে কি ম্যাথটা কি কেস 1 এ যাবে না কেস 2 তে যাবে। কেস 1 মানে কি ছিল, শেষ পদ থাকলে, আর কেস 2 কি ছিল, শেষ পদ না থাকলে। এই জায়গায় ভাই আপনারা তো দেখেই বুঝতেছেন যে কোনো শেষ পদ আছে, শেষ নাই তো, যেহেতু শেষ পদ নাই তাহলে সমষ্টি বের করার সূত্র কি n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি, এই বলতে ঠিক আছে। আচ্ছা আমরা জানি কি শিখছিলাম পরিচয়, আমরা পরিচয় শিখছিলাম n সমান সমান হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা পদ সংখ্যা কয়টা, 9টা পদের সমষ্টি বের করতে বলছি, তার মানে n এর মান কত 9, n এর মান কত 9। আচ্ছা a মানে কি প্রথম পদ, প্রথম পদ কত, প্রথম পদ n হচ্ছে 9, প্রথম পদ কত 8, n কত 9, d মানে কি সাধারণত, সাধারণত মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বসাই। আচ্ছা তাহলে 9/2 ইন্টু 8 দুগুণা 16, এই জায়গায় আসে কত 8 দুগুণা 16, 9 আর 1 বিয়োগ করলে আসে 8, 8 এর সাথে 8 গুণ করলে আসে 64, 16 আর 64 যোগ করলে আসে কত 80, তাহলে 2 দিয়ে কাটেন 40, 4 9 360। এই ক্যালকুলেশনগুলো একদম ইজি, এগুলো নিজেরাই পারবেন। তাহলে আপনাকে যদি ভাইয়া কখনো কেস 2 এর কোনো প্রশ্ন দেয়, সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, কেস 2 এর যদি কোনো কোশ্চেন দেয় তাহলে আপনি দেখবেন শেষ পদ আছে না নাই, যদি না থাকে তাহলে সূত্র কি সমষ্টি সমান n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। যারা ক্যালকুলেশন একটু কম বুঝছেন পুরোটা করে দিচ্ছি, যারা একটু কম বুঝছেন n এর মান কত 9, এর মান কত 8, n এর মান কত 9। আচ্ছা ডি কি শেষ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে ডি আসে কত 8। আচ্ছা তাহলে 9/2 ইন্টু 8 দুগুণা 16, এই জায়গায় 9 থেকে 1 বিয়োগ করলে আসে কত 8, 8 8 64, 9/2 ইন্টু 16 আর 64 যোগ করলে আসে কত 80, 2 দিয়ে 80 কাটলে 40, 40 এর সাথে 9 গুণ করলে 360। তাহলে আমার যদি শেষ পদ না দেয়া থাকে তাহলে কি আমরা সমান্তর দ্বারা সমষ্টি সবাই বের করতে পারবো না? আমরা কি পারবো? এটা একদম ইজি। এখন সবগুলা ম্যাথ পানি। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেই, সবাই একটু ফিডব্যাক দেই, কেস 2 ডান। একটু ফিডব্যাক দেই, কেস 2 ডান হয়েছে নাকি? আচ্ছা কেস 2 ডান। এবার আসেন কেস 3। আচ্ছা ভাইয়া কেস 3 20 আর 21 একই নাম, একই ম্যাথ। 20 আর 21 একই ম্যাথ। সবাই একটু মনোযোগ দেন। প্রথমে আমি এটা হচ্ছে শর্টকাটটা শিখিয়ে দিতেছি, তারপর আমি শর্টকাটটা কিভাবে আনছি সেটা দেখিয়ে দিতেছি। সবাই একটু দেখেন, খুব মজা পাবেন। কেস 3 এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা প্রথমে আসেন 20 আর 21 দুটোটা একই ম্যাথ। আমি 20 নম্বর ম্যাথটা প্রথমে শর্টকাট দেখাবো, আপনি পরীক্ষার হলে শর্টকাটই করবেন, কিন্তু শর্টকাটটা আমি কিভাবে বানাইছি সেটা আমি দেখিয়ে দিতেছি। কোশ্চেন বলছে কি একটি সমান্তর ধারার, একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? ভাইয়া সবাই প্রথমে একটু শর্টকাটটা দেখেন। ভাইয়া সবাই একটু মনোযোগ দেন, একটু সবাই মনোযোগ দিই। প্রথমে আমি শর্টকাটটা শেখাবো, পরীক্ষার হলে আমরা শর্টকাটই করবো, কিন্তু শর্টকাটটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু সেই নিয়মে এটা করবেন না। আচ্ছা বিষয়টা হচ্ছে যদি কোশ্চেনটা এরকম দেয়, একটা সমান্তর দ্বারা 16তম পদ -20, আপনারা কোনো একটা তম পদের মান দেয়া আছে, কোনো একটা তম পদের মান দেয়া আছে।
16তম পদের মান দেওয়া আছে কত -20। এইবার আপনার কাছে বসে প্রথম 31টি পদের সমষ্টি চাইছে, কোন পদের সমষ্টি চাইছে। আচ্ছা বিষয়টা দেখেন, একটা মান দেয়া আছে, তারপর কি কোন একটা পদের সমষ্টি চাইছে, প্রথম কোন একটা পদের সমষ্টি চাইছে। আচ্ছা যদি এইরকম হয়, কোন একটা পদের কোন একটা তম পদের মান দেয়া আছে, 16তম পদের মান দেয়া আছে কত -20, আর এর প্রথম কয়টা পদের সমষ্টি বের করতে বলছে 31টা। যদি ঘটনাটা এরকম হয়, কোন একটি সমান্তর দ্বারা 16তম পদ -20, মানে কোন তম পদের একটা মান দেয়া আছে, তারপর কি এর প্রথম 31টি পদের সমষ্টি চাইছে, এটা হচ্ছে অঙ্ক নাম্বার 20। আচ্ছা 21-এ কি বলছে, কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে, 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি। আচ্ছা আমরা কি বলছি, যে কোন একটা তম পদের মান দেয়া থাকে, মান দেয়া আছে কত 12তম পদের 77, বাইর করতে বলছে আর কি প্রথম 23টি পদের সমষ্টি। তাইলে আপনি যেটা করবেন, যেই মানটা দেয়া আছে আর যেই পদের সমষ্টি বের করতে বলছে এর শুধু গুণ করেন। তাহলে -20 এর সাথে যদি 31 রে গুণ করেন আসে কত -620, তাহলে সমষ্টি কত -620। 77 এর সাথে 23 রে গুণ করলে আসে কত 1771 মনে হয়, 1771। তাহলে आंसर কত 1771। পরীক্ষার হলে যদি এই ধরনের কোশ্চেন আসে, আমরা এটা এরকম মুখে মুখেই করব। কি করব, যেই তম পদের মান দেয়া আছে, 16তম পদের মান দেয়া আছে কত -20, বা 12তম পদের মান দেয়া আছে কত 77, এইটার সাথে যতটি পদের সমষ্টি বের করতে বলবে 31, তাহলে -20 এর সাথে 31 রে গুণ করেন, গল্প শেষ। 77 এর সাথে 23 রে গুণ করেন, গল্প শেষ। এটা হচ্ছে শর্টকাট। পরীক্ষায় এই শর্টকাট মেথডই সবাই করবেন। এখন প্রশ্ন হইছে ভাইয়া আপনি এটা বানাইলেন কেমনে, সেটা একটু দেখাই দেই। এটা জাস্ট আপনারা কিউরিসিটির জন্য দেখাচ্ছি, পরীক্ষায় এই মেথড অ্যাপ্লাই করবেন না, কারণ পরীক্ষায় এই মেথডে করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন। আমারে বলছে প্রথম 31টি পদের সমষ্টি বের করতে বলছে। যখনই সমান্তর দ্বারা সমষ্টি বের করতে বলবে, আমি দুইটা সূত্র জানি, শেষ পদ থাকলে কেস 1, শেষ পদ না থাকলে কেস 2। তাহলে আপনি প্রথমে দেখান তো যে শেষ পদ আছে, পুরো কোশ্চেন করে তো বোঝা যাচ্ছে কোনো শেষ পদ নাই। একটা সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি, তার মানে আমার কোনো শেষ পদ নাই। তাহলে সমষ্টি বের করার সূত্র কি, সমষ্টি সমান সমান n/2 * 2a প্লাস n-1 * d। আচ্ছা 31টি পদের সমষ্টি, তার মানে n এর মান দেওয়া আছে 31, n এর মান দেওয়া আছে 31। আচ্ছা ভাই একটু লক্ষ্য করেন, n ছাড়া আপনার কাছে আর কিচ্ছু আছে? আমার তো অঙ্কটা করতে হলে এও লাগবে ডিও লাগবে, নাহলে কি আমি অঙ্ক শেষ করতে পারবো? কিন্তু আমার এই জায়গায় শুধু n এর মান দেওয়া আছে, দ্বারাই দেয়া নাই, তাহলে আপনি a আর d পাইবেন কই? কিন্তু আপনার একটা ক্লু দিছে, 16তম পদ হচ্ছে -20, 16তম পদ -20। আমরা গত ক্লাসে ম্যাজিক বক্স অনুসারে কি শিখছি, 16তম পদ মানে কি a প্লাস 16 থেকে 1 কম 15d, এটা সমান হচ্ছে -20। যারা বোঝেন নাই ধারার প্রথম ক্লাস করবেন, ধারার প্রথম ক্লাস করলে এই ম্যাজিক বক্স বুঝে যাবেন। প্রথম ক্লাস, এগুলো সব প্রথম ক্লাসে পড়ানো হয়েছে। ম্যাজিক বক্স টাইপ 3 কেস 1। যারা এতটুকু বোঝেন নাই এই জায়গায় মার্ক করে নেন, ধারার প্রথম ক্লাসের ম্যাজিক বক্সের টাইপ 3 কেস 1 এটা আমি বিস্তারিত পড়ে দিছি। আমরা 16তম পদ মানে কি জানি, a প্লাস 16 থেকে 1 কম মানে 15d, তাহলে a প্লাস 15d সমান দেওয়া আছে কত -20। আচ্ছা 31 - 1 মানে কত 30, 2a প্লাস 30d। তাহলে এখান থেকে আপনি যদি এটা 2 কমন নেন, তাহলে আসে কত a প্লাস 15d, এই 2 2 কাটাইলাম, তাহলে 31 ইন্টু a প্লাস 15d মানে কত -20। সবাই একটু গল্পটা বুঝি। n এর মান বসাইছি 31 বসাইলাম, আমরা 16তম পদ মানে কি জানি ম্যাজিক বক্স অনুসারে a প্লাস 15d সমান হচ্ছে -20। তাহলে 2a প্লাস 30d, এখান থেকে যদি একটা 2 কমন নেই তাহলে কি a প্লাস 15d আসে। আচ্ছা তাহলে 31 ইন্টু a প্লাস 15d মানে কত -20 হইছে না। আচ্ছা এইবার একটু দেখেন, এই -20 কার মান, কোন একটা তম পদের মান না, তাহলে এই মান। আর বলছিলাম কি যেই পদটা দেয়া থাকবে, পদ দেয়া আছে কটা 31টা, 31। তাহলে আলটিমেটলি কি পুরো অঙ্কটা সলভ করলে শর্টকাটটা কি দাঁড়ায়, আমার যেই তম পদের মান দেয়া আছে কত -20, আর যেই পদটা দেয়া আছে সেই পদটারে গুণ করলে কি রেজাল্ট হয় না। তার মানে রাহাত ভাইয়া কোনো শর্টকাট আসমান দিয়া বানায় না, সব হচ্ছে ম্যাথ দিয়েই তৈরি করে। আপনি এত বড় লাইন তো এমসিকিউতে করার টাইম নাই। তার মানে এই ধরনের কোশ্চেন আসলে আপনার যে শর্টকাটটা আমি বানাইছি, এটা কিন্তু আমি এটাকে ক্যালকুলেশন করেই বানাইছি। এইটা পারলে 20 আর 21 শেষ। সবাই লেখেন ম্যাজিক ডান।
তার মানে রাহাত ভাইয়া যে শর্টকাট শিখায় কোনোটাই হচ্ছে আসমান থেকে না, সবই বেসিক থেকে। এটা আমি আপনাদের শুধু শুধু দেখাইলাম, এই কারণে দেখাইছি প্রথমে আগে একটু বোঝেন যে আমরা যে শর্টকাটগুলো বানাই এগুলো আমাদের বেসিক থেকেই তৈরি করা হয়। কারণ ভবিষ্যতে হয়তো কিছু কিছু শর্টকাট এরকম সময় স্বল্পতার কারণে নাও দেখাইতে পারি, কারণ আমাদের আস্তে আস্তে তো গতি বাড়াতে হবে বা হচ্ছে পড়ার প্রেশার বাড়বে, তখন এই জিনিসটা আমরা এইভাবে অ্যাপ্লাই করবোই না, তাহলে এটা দেখে লাভটা কি। তারপরে এখন একটু দেখেন যে আসলে শর্টকাটগুলো কনসেপ্ট থেকেই তৈরি করা হয়। কথা কি বুঝেছেন? এটা বোঝানোর জন্য আমি এটা দেখাই দিলাম। একটু সবাই ফিডব্যাক দেন, এমডান হয়েছে নাকি? আচ্ছা, এইবার আসেন এই টাইপের সবচাইতে পেঁচানো কোশ্চেন যেটা 38তম প্রিলিতে আসছে, এক্সেপশনাল। যদি বেসিক বোঝেন তাহলে এটাও পারবেন। এটা 38তম প্রিলির কোশ্চেন, এটা একটা কঠিন কোশ্চেন ছিল, কিন্তু আমরা যদি বুঝি তাহলে বিষয়টা কিছুই না। আচ্ছা ভাই, আমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, বলা হয়েছে কি একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? কোশ্চেনে কিন্তু বহুত পেচ আছে। আপনার দেখেন, যেহেতু এটা একটা সমান্তর দ্বারা সমষ্টি কথাটা আছে, তখনই আমার দেখতে হবে আমার এখানে কি শেষ পদ আছে কিনা। শেষ পদ নাই, তাহলে সমষ্টি বের করার সূত্র কি? যদি শেষ পদ না থাকে, সমষ্টি সমান সমান n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু ডি। আমি কি কথাটা বুঝাইতে পারছি ভাইয়া? যখনই কোনো একটা সমষ্টির কথা বলবে সমান্তর দ্বারায়, প্রথমে দেখবেন শেষ পদ আছে না নাই, শেষ পদ নাই, তাহলে সূত্র কি? কেস 2, সমষ্টি সমান কি n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এবার আসেন পুরো প্রশ্ন করি। একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18, প্রথম 5টি পদের যোগফল 75। যোগফল আর সমষ্টি একই কথা, তাহলে সমষ্টি দেওয়া আছে কত? 75। কয়টা পদের? 5টা। তার মানে n এর মান কত? 5/2 ইন্টু চাইছে কি প্রথম পদ, মানে এর মান চাইছে কি এর মান, খুব ভালো কথা, প্লাস কয়টা পদ দেয়া আছে? 5টা, তাহলে n এর মান কত? 5 - 1। আমার ডি দেয়া নাই, তাহলে কি আসে? বা 75, এর যদি আর গুণ করেন তাহলে 2 আর এটা হচ্ছে 5, এটা আর গুণ করলাম, 75 ইন্টু 2 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এখানে আসে কত? টুয়াইজ a প্লাস 4d। 5 - 1 মানে কি 4। সবাইকে এই বন্ধু বুঝছি? আমরা কিছুই না, শেষ পদ যেহেতু দেয়া নাই, তাহলে আমার সমষ্টি কি? n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা সমষ্টি বসালাম 75, পদ দেয়া আছে 5টা, n এর মান বসালাম 5, বসাইয়া এই মানটা এই পাশে গুণ করে নিয়ে আসলাম, 5 দিয়ে 75 কাটলে আসে 15, তাহলে এখানে আসে কত? 30। আচ্ছা, এইবার ভাইয়া দেখেন টুয়াইজ a প্লাস 4d আছে, তাইলে এখন কি করব? কোশ্চেন আমার আরেকটা ডাটা দেয়া আছে, পঞ্চম পদটি 18। পঞ্চম পদটি 18, আমরা ম্যাজিক বক্স অনুসারে কি শিখছিলাম প্রথম ক্লাসে? পঞ্চম পদ মানে কি 5 থেকে 1 কম, তার মানে a প্লাস 4d সমান সমান হচ্ছে 18। তাহলে a প্লাস 4d এর মান দেওয়া আছে কত? 18। এখানে আপনার আছে কি 2a প্লাস 4d, এই 2a প্লাস 4d রে কি a প্লাস a, এই 2 এর কি a প্লাস a লেখা যায় না? কেন লিখছি? তাই লিখতে আমি a প্লাস 4d এর মানটা বসাইতে পারি। সবাই একটু বুঝেন, আমার এখানে আছে কত? টুয়াইজ a প্লাস 4d। এই ধরনের কোশ্চেন যদি আসে, আপনাকে অলওয়েজ সেকেন্ড ডাটা, মানে এই ডাটাটার হেল্প নিতে হবে। পঞ্চম পদটি কত? 18। আমরা ম্যাজিক বক্স অনুসারে কি জানি? পঞ্চম পদ মানে কি a প্লাস 4d। এটা যারা একটু কম বুঝতেছেন তারা প্রথম ক্লাস করবেন, প্রথম ক্লাসে এগুলো আমি অনেক সময় নিয়ে পড়াইছি, এছাড়া বোঝার সুযোগ নাই।
পঞ্চম পদটা হচ্ছে a প্লাস 40 মানে 18, তাহলে আমার টুয়াইজের আমি কি লেখা যায় a প্লাস a, তাহলে a প্লাস 40, তাহলে বা 30 সমান সমান কি a প্লাস 40 মানে কত 18, তাহলে বা a ইকুয়াল টু কত 30 মাইনাস 18, দ্যাট মিন্স হচ্ছে 12। এটা কিন্তু অনেক কঠিন একটা কোশ্চেন, কিন্তু আমরা কিন্তু একদম নর্মাল কনসেপ্ট দিয়ে মানে সলভ করছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সমষ্টি সমাধান করলাম, কইরা এটারে a প্লাস 40 সমান সমান 18 পাইলাম। যেহেতু আমার আসছে 2a প্লাস 40, আমি 2 এর কি লিখতে পারি a প্লাস a, তাহলে তো এটাও 2a হয়। কেন লিখছি? যাতে আমি a প্লাস 40 এর মানটা বসাইতে পারি। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকে তাহলে একটু কমেন্ট করেন টাইপ 5 ডান। এরকম 22 নম্বরের মতো যদি পেছাইন না ম্যাথ আসে, তখন আপনাকে এই ডাটার হেল্প নিতে হবে, এই ডাটা দিয়ে আপনাকে ম্যাথটা করে নিতে হবে। কারণ সমষ্টির কোশ্চেন দিলে বাংলা খুব সোজা, শেষ পদ আছে না শেষ পদ নাই, শেষ পদ থাকলে সূত্র কি কেস 1, শেষ পদ না থাকলে সূত্র কি কেস 2। এরপর যদি আপনি ঝামেলায় পড়েন তখন আপনাকে ম্যাজিক বক্সের হেল্প নিতে হবে। ম্যাজিক বক্স এটার হেল্প নিলে আপনি এই জায়গার a আর d এর মানটা পেয়ে যাবেন। আমি মানে খুব সম্ভবত টাইপ 5 এমন ভাবে বুঝাইছি, বাসায় বেশিক্ষণ করার ঝামেলার কথা না, এগুলো অনেক নিয়মের ম্যাথ, আমি কিন্তু একটা টাইপে নিয়ে আসছি। সবাই একটু ফিডব্যাক দেন। এবার আসেন পরবর্তী টাইপ 4। টাইপ 4 ইম্পর্টেন্ট টু নো। তারপর বরাবর টাইপ 3 এর কেস 2। একজন লিখছে অসাধারণ, ধন্যবাদ আপু। যিনি অসাধারণ লিখছেন ধন্যবাদ আপু, থাকেন সাথে ইনশাআল্লাহ, এরকম সবই অসাধারণ। আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যদি আমার ক্লাসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, ইতিমধ্যে আপনারা 2টা ক্লাস করছেন, আবার অনেকে আমার বেশ কিছু ফ্রি ক্লাসও করছেন, যদি আমার ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগে, মনে করেন যে না ভাইয়া তো অনেক সহজ করে পড়াচ্ছে, আপনার পরিচিত বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই যারা চাকরি প্রার্থী, তাদেরকে একটু আমার কোর্সের বিষয়টা ভাইয়া শেয়ার করেন। এটা আপনাদের প্রতি আমার বড় ভাই হিসেবে একটা অনুরোধ, যাতে আমার এই ব্যাচে অনেক বেশি স্টুডেন্ট আমরা পড়াতে পারি। যত বেশি স্টুডেন্ট হবে, দায়িত্ব কর্তব্য আমার আরো অনেক বেশি হবে। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি ভালো পড়াতে, স্টুডেন্ট একটু বেশি হলে কি আগ্রহটা তো আরো বাড়বে। এটার জন্য আপনাদের আমি একটা সহযোগিতা চাই। যদি আমার ক্লাস আপনার কাছে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মনে হয়, মানে সহজ বাংলা আমার ক্লাস করে যদি আপনি হাইলি স্যাটিসফাইড হন, আপনার পরিচিত বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, এদেরকে একটু বলবেন যে রাহাত ভাইয়ের ক্লাসগুলো অনেক সুন্দর হয়, প্রয়োজনে তুমি একটু আমার যে পাবলিক গ্রুপটা রাহাত জব ম্যাথ, এই গ্রুপটাতে বলবেন যে একটু ক্লাসগুলো দেখো, যে ভাইয়ের তো কিছু ফ্রি ক্লাস আছে, ক্লাসগুলো একটু দেখো। এতটুকু হেল্প কি আমি আশা করতে পারি আমার ছোট ভাই বোনদের কাছ থেকে? আমি আপনাদের ভাইয়া এতটুকু বলতে পারি, প্রতিদিন যখন ক্লাস করবেন দেখবেন আগের ক্লাসের থেকে পরের ক্লাস আরো বেটার। আমি 1 নম্বর ক্লাস যেভাবে নিছি, আজকের ক্লাসটা কিন্তু তার থেকে আরো ভালো হয়েছে, পরের ক্লাস দেখবেন আরো ভালো হচ্ছে। মানে আপনাকে আমি কোর্সের শেষ দিন পর্যন্ত প্রতিদিনই নতুন কিছু না কিছু ইনশাল্লাহ শিখাবো। আমি একদম এভাবেই গত 3টা বিসিএস পড়াইছি। আজকে তো নতুন না, 43 পড়াইছি, 44 পড়াইছি, 45 পড়াইছি, সবগুলো এরকম করে পড়াইছি। প্রথম থেকে লাস্ট ক্লাস আমার সবগুলো ক্লাস ইনশাল্লাহ অনেক সুন্দর ক্লাস হবে। এই জায়গায় যারা হচ্ছে 45-এর, আপনাদের তো আমি অ্যাড করে দিছি, 45-এর ক্লাস দেখলে একটু বুঝবেন প্রথম আর শেষের ক্লাসের কোনো পার্থক্য আছে কিনা। কোনো পার্থক্য থাকবে না। এখানে আমার একটা বড় ভাই হিসেবে আপনাদের কাছে আবদার বলেন বা দাবি বলেন, আপনাদের পরিচিতদের একটু শেয়ার করবেন যে ভাইয়ের ক্লাসগুলো কেমন হয়। যদি মনে করেন অনেক ভালো হয়, যে একটু রাহাত জব ম্যাথে দেখো, যে ভাইয়ের কাছে পড়তে পারো, ম্যাথটা ইনশাল্লাহ শিখবা। আচ্ছা, এই হেল্পটুকু কি আমাদের করবেন নাকি? একটু সবাই কমেন্ট করেন তো, এই শেয়ার করবেন কিনা? যারা একটু বলে করবেন তারা লেখেন হ্যাঁ ভাইয়া করবো। দেখে আমার ছোট ভাই বোন কাদের আমার প্রতি ভালোবাসা আছে। এরপর আমি টাইপ 4 পড়াচ্ছি, এরপর টাইপ 4 পড়াচ্ছি। এই দেখি তো কার কার হচ্ছে ভাইয়ের প্রতি ভালোবাসা। এই দেখি এই সবাই একটু কমেন্ট করেন। আপনি অনেক ভালো মানুষ, ক্যাম্পাসের অনেক বড় ভাইও বলেছেন, ধন্যবাদ ভাইয়া। ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ সুনাম কিছুটা রাইখে আসছি, দুর্নাম নিয়ে আসি নাই। আমি তো অনেকদিন হলে ছিলাম, আলহামদুলিল্লাহ দুর্নাম রাখি নাই, সুনামই নিয়ে আসছি। হ্যাঁ, একটু কমেন্ট করে দেন দেখি কোন কোন আমার ছোট ভাই বোনরা আমার জন্য এই কাজটুকু করবে। আপনাদের আমি ভাইয়া কথা দিতেছি, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখেন, আমি যদি সুস্থ থাকি, আপনাদের ম্যাথ আমি পানি বানিয়ে দেবো। এটা আমি চ্যালেঞ্জ, কথা কি বুঝছেন? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন দেখি কে কে আমার এই বিষয়গুলো শেয়ার করবেন। এবার আসেন টাইপ 4। ভাইয়া প্রথমে টাইপ 4 এর আমি যেই ম্যাথটা করাবো, প্রথমে আমি ডিটেলস করাবো, তারপর আমি শিখাবো এটা দ্রুত কিভাবে করবেন। টাইপ 4 পুরোটাই হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। প্রথমে আসেন কেস 1। আচ্ছা, কেস 1 এর অঙ্ক নাম্বার 3, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন।
এটা আমি প্রথমে ডিটেলস দেখাচ্ছি, তারপর আমি হচ্ছে এটা দেখাবো। সবাই আর একটু কমেন্ট করে দেন কারা কারা শেয়ার করবেন, যে ভাইয়ার প্রতি দেখি ভালোবাসা আছে কার কার। আচ্ছা, তাহলে ভাই আমরা আলোচনাতে ব্যাক করি। সবাই নিজ দায়িত্বে, শুধু আপনাদের কাজ একটা, রাহাত ভাইয়ের পজিটিভ মার্কেটিং করা। মানে আপনার যদি মনে হয় ভাই অনেক ভালো পড়ায়, বন্ধু বান্ধব পরিচিত বড় ভাই ছোট ভাই সবাই বলবেন আমি এই ব্যাচে এবার রেকর্ড সংখ্যক স্টুডেন্ট পড়াইতে চাই। রেকর্ড মানে কি জানেন? আমি 45-এ 3000 স্টুডেন্ট পড়েছিলাম, মানে 3100। এবার আমি তার থেকে বেশি পড়াইতে চাই। যদি আমি এই ব্যাচে তার থেকে বেশি পড়াতে পারি, আপনাদের জন্য আমি একটা অফার দেবো, খুব বড় অফার। কারণ আপনারা তো আমার কাছে এরপর রিটার্ন করবেন, অনেকে ব্যাংক ম্যাথ পড়বেন, একটা অফার থাকবে আপনাদের জন্য যদি আমি 3100-এর বেশি স্টুডেন্ট এই বেসে পড়াইতে পারি। আচ্ছা, এবার আসেন খুব মনোযোগ সহকারে দেখেন ভাই। প্রথমে আমি একটু ডিটেলস করাবো, তারপর আমি আপনাদের টেকনিক শিখিয়ে দেবো কিভাবে দ্রুত করবেন। আপনার বলছে একটা সমান্তর ধারার তৃতীয় পদ হচ্ছে 20। আমরা ম্যাজিক বক্স, ভাইয়া যারা ধারার প্রথম ক্লাস করেন নাই তারা একটু বিপদে পড়বেন। এগুলো হচ্ছে ধারার টাইপ 3-র কেস 1, এটার ম্যাজিক বক্সের আলোচনা। এটা একটু না করে এতটুকু বুঝতে একটু সমস্যা হতে পারে। যারা কম বুঝবেন তারা প্রথমে এই ক্লাসটা করে নেবেন, কথা বুঝছেন? আচ্ছা, তৃতীয় পদ হচ্ছে 20। আমরা ম্যাজিক বক্স অনুসারে শিখছি কি, তৃতীয় পদ মানে হচ্ছে এক কম, তার মানে a + 2d, এটা সমান সমান দেওয়া আছে 20। আর সপ্তম পদ দেওয়া আছে 12। সপ্তম পদ মানে কি a + 7 থেকে এক কম 6d, এটা সমান সমান দেওয়া আছে কত? 12। এইবার আপনার কাছে সাধারণত d চাইতে পারে, আপনার কাছে 11তম পদ চাইতে পারে, আপনার কাছে 19তম পদ চাইতে পারে। কি চাবে কোনো দেখার দরকার নাই। প্রথম গল্প হচ্ছে আপনি ডি বাইর করবেন। আচ্ছা, ডি কেমনে বাইর করবেন? এইবার আসেন নিয়মটা আমি শিখাই। তৃতীয় পদ কত? 20। তৃতীয় পদ মানে কি a + 2d। তৃতীয় পদটা লেখেন। আপনি তৃতীয় পদের মান পাইছেন কত? 20। গল্পটা বুঝেন, মাইনাস, একটা মাইনাস দিবেন। মানে এই জায়গায় যেই পদটা আছে বিয়োগ এই জায়গার পদটা করবেন। যখনই আপনাকে টাইপ 4 এর কোনো কোশ্চেন দিবে, কেস 1 এর এরকম সামথিং কিছু একটা দিয়ে বলবে সাধারণ অন্তর বাইর করো, 11তম পদ বাইর করো, যাই বাইর করতে বলুক না কেন, আপনার গল্প কি প্রথম পদটা এই জায়গায় লিখেন। তৃতীয় পদ মানে কি a + 2d, আর সমান সমান বাম, এটা হচ্ছে বাম পক্ষ, বাম পাশ, বাম, আর এটা হচ্ছে ডান। তাহলে বামে আমি এটা রাখলাম, মানটা আমি ডানে রাখলাম, মাইনাস। সপ্তম পদ মানে কি a + 6d। আচ্ছা, এটা আসছে কত? 12। তাহলে একটু ক্যালকুলেশন করি। a + 2d মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস 6d, 20 থেকে 12 বিয়োগ করলে আসে 8। এই এ কাটা যায়, 2d আর মাইনাস 6d মানে হচ্ছে কি -4d। তাহলে বা d = কত? 8 / -4, আলটিমেটলি আসে কত? -2। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? গল্পটা বুঝেন। আপনার তৃতীয় পদ মানে হচ্ছে a + 2d, সপ্তম পদ মানে হচ্ছে a + 6d। এই জায়গার প্রথম পদ যেটা থাকবে এটা ব্র্যাকেটে আটকাবেন মাইনাস দিয়া, এই জায়গার যে পদটা আছে সেটারে লিখবেন সমান সমান, এই জায়গার মানটা লিখবেন মাইনাস, এই জায়গার মানটা লিখবেন। এখন কি আপনি ডি পেয়ে গেছেন না? এখন কি আপনি ডি পাইছেন? সবাইকে আমার কথা বুঝতেছেন? সবাইকে আমার কথা বুঝতেছেন? যদি একটু কম বুঝে থাকেন, আমি যখন টাইপ 3-র কেস 2 করাবো একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটু ফিডব্যাক দেন, एग्जांपल 3 কি ডান হয়েছে নাকি? যদি একটু কমও বুঝে থাকেন কোনো সমস্যা নাই, আমি যখন কেস 2টা করাবো টাইপ 3-র তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। একটু সবাই ফিডব্যাক দেই, একটু সবাই ফিডব্যাক দেই, একটু সবাই ফিডব্যাক দেই। সবাই একটু ফিডব্যাক দেই, এই সবাই কমেন্ট করেন। আচ্ছা, যদি একটু কমও বুঝে থাকেন আমি টাইপ 3 টেস্ট 2 করালে ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের ধারার উপর 4টা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ধারার উপর ক্লাস নেবো 5টা, যাতে আপনারা আরো সহজ করে বুঝতে পারেন। সমান্তর ধারা আগামী দিন আরেকটা ক্লাস নিলে সমান্তর ধারা শেষ, এরপর গুণোত্তর ধারার উপর 2টা ক্লাস হলে গুণোত্তর ধারাও শেষ। তার মানে ধারা ললিপপ হয়ে যাবে। ধারার পর ইনশাআল্লাহ সূচক পড়াবো, সূচকের পর পড়াবো লগারিদম। এই 3টা চ্যাপ্টার দিয়ে 3 মার্ক আসে, 3ও মার্ক ইনশাআল্লাহ আপনাদের কনফার্ম করে দেবো। আচ্ছা, আমরা তাহলে এবার আসেন কেস 2। এটা খুব মজার টাইপ, কেস 2। আচ্ছা, কেস 2 টাইপের নাম হচ্ছে সমান্তর ধারার মধ্যবর্তী পদ সংখ্যা যদি নির্ণয় করতে বলে। সমান্তর ধারার মধ্যবর্তী পদ সংখ্যা যদি নির্ণয় করতে বলে, তাহলে ডির একটা শর্টকাট সূত্র শিখেন।
ডির একটা শর্টকাট সূত্র শিখবেন। ডি সমান সমান হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ সংখ্যা -1। সবাই এই শর্টকাটটা একটু মনে রাখবেন। পদ সংখ্যা -1, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ সংখ্যা -1। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ডি সমান সমান কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ সংখ্যা -1। যদি আপনাকে কখনো সমান্তরধারার মধ্যবর্তী পদ বের করতে বলে, তাহলে প্রথমে ডিটা এই শর্টকাট দিয়ে আমার বের করে নিতে হবে, যাতে আমি অঙ্কটা খুব দ্রুত করতে পারি। একটু আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। অঙ্ক নাম্বার 6 কি বলছে? 3, x, y, 18 সমান্তর প্রগমনে থাকলে x আর y এর মান কত? আচ্ছা ভাইয়া, সবাই একটু আমরা বোঝার চেষ্টা করি। আমি বলছি কি সমান্তর দ্বারা যদি মধ্যবর্তী পদ বের করতে বলে, দেখেন এটা কি মধ্যবর্তী পদ না? এটা কি মধ্যবর্তী মানে কি? মাঝখানের পদ। এই জায়গার কি মাঝখানের পদ x বের করতে বলতে পারে, y বের করতে বলতে পারে, যাই বের করতে বলুক, প্রথম কাজ আমরা ডি বের করা। আমরা ডি বের করার সূত্র শিখছি কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ সংখ্যা -1। মানে কি এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা, তাহলে প্রথম পদ হচ্ছে 3, শেষ পদ হচ্ছে 18। তাহলে শেষ পদ হচ্ছে 18, প্রথম পদ হচ্ছে 3 ডিভাইডেড বাই পদ সংখ্যা। এই যে পদ আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে পদ সংখ্যা -1। তাহলে আসে কি আলটিমেটলি 18 - 3 মানে হচ্ছে 15, সাইড থেকে 1 বিয়োগ করলে 3, কাটাকাটি করলে আসে কত? 5। তাহলে ডি এর মান কত? 5। সবাই কি আমার কথা বুঝছেন? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ সংখ্যা -1। শেষ পদ হচ্ছে 18, প্রথম পদ হচ্ছে 3, পদ আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4 - 1, তাহলে 18 - 3 মানে হচ্ছে 15, 4 - 1 মানে হচ্ছে 3। তাহলে আসে কত? 5। তাহলে ডি এর মান কত? 5। আচ্ছা, এইবার কাজ হচ্ছে প্রথম পদের সাথে ডি রে যোগ করে দেন। তাহলে 3 এর সাথে যদি 5 যোগ করেন তাহলে আসে কত? 8। প্রথম পদের সাথে 5 যোগ করবেন, মানে যেই ডির মানটা পাবেন সেটা প্রথম পদের সাথে যোগ করবেন। পাইছি যা পাইছি আবার তার সাথে যোগ করেন 5। 8 এর সাথে 5 যোগ করলে আসে কত? 13। 13 সাথে পরেরটা তো দেয়াই আছে, মানে এটা কি এটা সমান্তর দ্বারা না? সমান্তর দ্বারা শর্ত ছিল কি প্রথম ক্লাস অনুসারে? পরপর দুইটা পদের বিয়োগফল সমান। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত? 5। 13 থেকে 8 বিয়োগ করলে কত? 5। 18 থেকে 13 বিয়োগ করলে কত? 5। তাহলে এটা সমান্তর দ্বারা হয়েছে না? তার মানে আপনার সিস্টেম কি প্রথমে ডিভাইড করবেন, এই ডি এ কি করবেন? প্রথমে প্রথম পদের সাথে যোগ করেন 3, এর সাথে যোগ করি কত? 8। এবার দ্বিতীয় পদের সাথে যোগ করেন, 8 এর সাথে যোগ করলে আসে কত? 13। এরপরটা তো দেয়াই আছে, 13 সাথে 5 যোগ করলে কি? 18 হয়। তাহলে এটা হলো x এর মান, এটা হলো y এর মান। তাহলে x যদি চাই x কত? 8। y যদি চাই y কত? 13। যদি x আর y দুইটাই চাই তাহলে x হইলো 8, y হইলো 13। যারা একটু কম বুঝছে আরেকটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিতেছি। যারা একটু কম বুঝছে আরেকটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিতেছি। এই কোশ্চেন হচ্ছে 44তম প্রিলিতে আসছিল। 44তম প্রিলিতে আসছিল। এটা এভাবেই করবেন, কারণ এটা তাহলে খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, एग्जांपल নাম্বার 8 কি বলছে? -2, p, q, r, 18 এটা সমান্তর প্রগমনে থাকলে r এর মান কত? আচ্ছা, আমি কি বলছি কি যদি কোন একটা সমান্তর দ্বারার মধ্যবর্তী কোন একটা পদ বের করতে বলে, এই পদটা বের করতে বলছি। কি বের করতে বলছে দেখার কোনো দরকার নাই। গল্প কি কোন একটা সমান্তর দ্বারা যদি মধ্যবর্তী পদ বের করতে বলে, তাহলে আমার ডি বের করার সূত্র কি? এটা শর্টকাট সূত্র, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ সংখ্যা -1। তাহলে শেষ পদ কত? 18, প্রথম পদ কত? -2। 18 - -2 পদ সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 5 - 1, 18 মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে 18 + 2, 5 - 1 মানে কত? 4। 18 আর 2 যোগ করলে আসে কত? 20। 4 দিয়ে কাটলে আসছে কত? 5। তাহলে ডি এর মান আসছে কত? 5। ডি এর মান আসছে কত? 5। এবার কাজ কি? প্রথম পদের সাথে 5 এর যোগ করেন। তাহলে -2 এর সাথে যদি 5 যোগ করেন তাহলে আসে কত? 3 না? 3। প্রথম পদের সাথে 5 যোগ করবো। এবার দ্বিতীয় পদের সাথে আবার সাধারণ অন্তরে যোগ করেন। 3 এর সাথে 5 যোগ করলে কত? 8। 8 এর সাথে 5 যোগ করলে কত? 13। এরপরটা তো দেয়াই আছে 18। এটা কি সমান্তর দ্বারা হইছে না? -2, 3, 8, 3 এর ডিফারেন্স কত? 5। 13 আর 8 এর ডিফারেন্স কত? 5। 18 আর 13 এর ডিফারেন্স কত? 5। 3 আর -2 এর ডিফারেন্স কত? 3 -2, 3 - +2 মানে 5। তাহলে এটা কার মান? p এর, এটা কার মান? q, এটা কার মান? r। তাহলে r এর মান কত? 13। তার মানে সোজা বাংলা হচ্ছে ডিভাইড করে প্রথম পদের সাথে ডি যোগ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে ডি যোগ করলে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে ডি যোগ করলে চতুর্থ পদ, চতুর্থ পদের সাথে ডি যোগ করলে পঞ্চম পদ। সবাই কি টেকনিকটা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস টু ডান। সবাই যদি টেকনিকটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে দেই কেস টু ডান। সবাই যদি টেকনিকটা বুঝে থাকি একটু কমেন্ট করে দেই কেস টু ডান।
আজকের দিনের লাস্ট কেস হচ্ছে টাইপ 3 এর কেস 2, মানে আমি একটু উল্টা সিরিয়ালে পড়াইলাম 5 4 3 2। তাহলে আমাদের আজকের ক্লাস হয়ে গেলে আমরা 1 থেকে 5 পর্যন্ত সব পারি। আগামী ক্লাসে টাইপ 6 পারলে আপনি সমান্তর দ্বারায় আর কোনোখানে আটকাবেন না। আর একটা টাইপ পড়লে সমান্তর দ্বারায় আটকাবেন না, টাইপ 6 পড়লে আপনি সমান্তর দ্বারায় পণ্ডিত। কথা কি বুঝতে পারছি? এরপর গুণোত্তর ধারার উপর 2টা ক্লাস হবে। তাহলে ধারার যেখানেই কোশ্চেন আসুক না কেন আপনি কোনো প্যারা ছাড়া শিখে যাবেন। দেখি আপনারা, আমার এই গ্রুপে অলরেডি স্টুডেন্ট হয়েছে 675 জন। দেখি আপনারা কতটুকু হেল্প করেন, আমার কত দ্রুত 1000 হয়। আপনাদের যদি হেল্প অনেক বেশি থাকে আগামী 5 থেকে 7 দিনের ভিতরে 1000 হয়ে যাবে। দেখি ভাইয়ের জন্য কতটুকু ভালোবাসা আছে। এতটুকু ভালোবাসা ভাইয়ের জন্য দেখান, ইনশাল্লাহ অনেক ভালোবাসা ভাইয়ের কাছ থেকে পাবেন। এখনো তো খেলা কোনো শুরুই হয় নাই, মাত্র তো শুরু। আজ সবাই একটু ফিডব্যাক দেই। এবার আসেন আজকের দিনের লাস্ট কেস, টাইপ 3 এর কেস 2। আমরা সবাই এখন টাইপ 3 এর কেস 2 পারবো। আমরা সবাই এখন টাইপ 3 এর কেস 2 পারবো। আচ্ছা, টাইপ 3 এর কেস 2 এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, প্রথমে আসেন অঙ্ক নাম্বার 12। 12 নম্বর কি বলছে? আমরা কেস 1 গতদিন পড়াইছিলাম। যারা একটু কম বুঝবেন তারা প্রথমে পার্ট 1 ক্লাস করে নেবেন, কারণ এটা পার্ট 1 এর আলোচনা। কোন সমান্তর ধারার প্রথম পদ 11, প্রথম পদ 11, তৃতীয় পদ 27 হলে, তৃতীয় পদ 27 হলে 11তম পদ। আচ্ছা ভাই আপনারা আমি কি বলছি, যদি এরকম দেয় সামথিং কোন একটা তম পদের মান এত, এততম পদের মান এত, এইবার ডি এর মান বের করতে বলুক বা 11তম পদের মান বের করতে বলুক, আমি জানি কি শিখাইছি, এই জায়গায় যেই পদটা আছে মাইনাস, এই জায়গায় যেই পদটা আছে, তাহলে প্রথম পদ, প্রথম পদ মানে আমরা ম্যাজিক বক্স হিসেবে শিখছি কি এ, কেন প্রথম পদ মানে হচ্ছে 1, তাহলে 1 এর থেকে 1 কম মানে কি 0, তাহলে ডির সাথে 0 মানে কি 0, এটা তো আমি শিখাইছি ম্যাজিক বক্সে। তাহলে এ মাইনাস তৃতীয় পদ মানে কি 1 কম, 3 এর থেকে 1 কম মানে কি 2d। আচ্ছা, এটা সমান সমান কি 11 মাইনাস 27, এই যে টাইপ করে যা শিখাইলাম। তাহলে বা a মাইনাস a মাইনাস 2d সমান সমান কি মাইনাস 16। তাহলে a কাটা যায়, তাহলে মাইনাস 2d ইকুয়াল টু মাইনাস 16, মাইনাস মাইনাস কাটা, তাহলে d সমান সমান কত 16 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে 8। তাহলে আমরা d এর মান পাইছি কত 8। আচ্ছা সবাই একটু বুঝি ভাইয়া, সবাই একটু গল্পটা বুঝি। আপনি যখন টাইপ 4 এর কেস 1 শিখছিলেন তখন আপনি d বের করা শিখছেন, কিন্তু এইবার আপনার ডি বের করতে না বললে বলছে 11তম পদ বের করতে। 11তম পদ মানে কি রে ভাইয়া, a প্লাস 10d না, 11 থেকে 1 কম মানে কি 10। আচ্ছা আমার a মানে দেয়া আছে কত, a মানে দেয়া আছে কত 11 না, a মানে কি প্রথম পদ, a মানে কত 11 দেয়া আছে, তাহলে a কত 11 আর d পাইছি কত 8, তাহলে বসান 11 প্লাস 10 ইন্টু 8, তাহলে 11 প্লাস 80, দ্যাট মিন্স হচ্ছে 91। তাহলে অ্যান্সার আসে কত 91। গল্পটা কি বুঝাইতে পারছি? না বুঝাইতে পারলে আবার বুঝেন। এই ডিভাইড করা তো আমি একটু আগে শিখাইছি টাইপ 4 কেস 1 এ। টাইপ 4 এর কেস 1 এ, কেস 1 এ তো আমি এই ডিভাইড করা শিখাইছি। এখন আপনার দ্বারা ডি চাইলে অ্যান্সার হচ্ছে 8, কিন্তু চাইছে 11তম পদ। 11তম পদ মানে কি রে ভাইয়া, 11তম পদ এটা মানে হচ্ছে a প্লাস 10d। আচ্ছা এইবার আসেন, আমি তো ডি পাইছি কত 8, তাহলে ডির বেজাল শেষ, লাগবে এ পাইলাম কোথায়, প্রথম পদ মানে কি এ না, এ সমান সমান দেয়া আছে কত 11 না, প্রথম পদ মানে কি এ মানে কত 11, তাহলে এই জায়গায় আপনি এখন বসায় দেন এর মান, তাহলে তো গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ আমি কি বুঝাইতে পারছি। ডি বের করতে বললে টাইপ 2 এর কেস 1, টাইপ 4 এর কেস 1, ডি বের করতে না বললে যদি 11তম পদ বের করতে বলে a প্লাস 10d, 19তম পদ বের করতে হলে a প্লাস 18d। অবশ্যই আপনাকে প্রশ্নে এমন একটা ডাটা দেওয়া থাকবে যেখানে আপনি a বের করতে পারবেন। এটা যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 12 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে একটু ফিডব্যাক দিয়ে দেই তো। এক্সাম্পল 12 ডান। আচ্ছা শোনেন, আমি আজকের ক্লাস শেষ করে আপনাদের গ্রুপে একটা পোস্ট দেবো, ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন, কারণ প্রথম 5-7টা ক্লাস আমার একটু আগে বোঝা লাগবে আপনারা কেমন বোঝেন, কারণ আপনাদের কমেন্ট পরেই তো আমার বুঝি যে আমার ক্লাস কেমন হইতেছে। কমেন্ট করে আমার
বুঝে নিতে হবে যে আমার ক্লাসটা কোন মানের হয়েছে, কারণ আপনাদের সাথে যেহেতু আমার জার্নিটা মাত্র শুরু, আজকে সেকেন্ড ক্লাস, আমরা প্রথম 6-7টা ক্লাসে একটু আপনাদের ফিডব্যাকগুলো জানবো। প্রত্যেকে কমেন্ট করবেন, কারণ আপনারা তো আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ নাই। আপনার মূল্যায়নটা আমি দেখলে বুঝতে পারবো যে আসলে আমার গতি ঠিক আছে কিনা, বা গতি কমানো উচিত না গতি বাড়ানো উচিত, বা পড়ানোর অ্যাপ্রোচ ঠিক আছে কিনা। মানে সহজ বাংলা, আমি আমার পড়ার জাজমেন্টটা আপনাদের কাছ থেকে নিতে হবে, কারণ আমি যতই ভালো পড়াই বা যতই খারাপ পড়াই, আপনার মূল্যায়ন কি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারছি? কারণ আমি তো ক্লাসটা নিচ্ছি আপনার জন্য। হায়ার ম্যাথের ক্লাসে আলাদাভাবে ভর্তি হইতে হবে। আমি হায়ার ম্যাথের ব্যাচ শুরু করার আগে আপনাদের জন্য একটা সুযোগ রাখবো, যাতে আপনারা ভর্তি হতে পারেন একটু কম টাকায়, সেই ব্যবস্থাটা আমি করব। এটা আপাতত আজকে থাক, আমি বলে দেবো, কিন্তু আলাদাভাবে ভর্তি হতে হবে আপনাদের। আমি একটা ন্যূনতম ফি দেবো যাতে সবাই হায়ার ম্যাথে পড়তে পারেন, সমস্যা নেই। আপনাদের ব্যাচের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, নামমাত্র একটা ফি থাকবে, যাতে সবাই হায়ার ম্যাথ পড়তে পারেন। কারণ এইবার বিসিএস পিলে অনেক পরে, সুতরাং হায়ার ম্যাথ পড়ে একটু রিটেনে নিজের আগে রাখতে হবে, তাহলে আপনি যখন পিলি পরীক্ষা দিয়া রিটার্ন দিতে যাবেন খুব বেশি সময় পাবেন না। আর আমি খুব বেশি একটা ফি একদমই নামমাত্র ফি রাখবো আপনাদের জন্য, যাতে সবাই হায়ার ম্যাথে এই ব্যাচের ভর্তি দিতে পারে। আচ্ছা ভাই, এবার 13 এখন এগুলো খুবই ললিপপ ম্যাথ। 13তে কি বলছে? একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10, একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 6তম পদটি 52 হলে 15তম পদটি, এটা 37তম পিলির কোশ্চেন। 15তম পদটি দেখেন ভাই, বেসিক বললে কত সোজা। আচ্ছা, সাধারণ অন্তর 10, তাহলে ডি এর মান দেওয়া আছে কত? 10। সব 6তম পদটি 52, 6তম পদ মানে কি? a প্লাস 5d সমান সমান হচ্ছে 52। 6তম পদ মানে কি? এক কম, তাহলে a প্লাস 5d সমান সমান 52। চাইছে কি 15তম পদটা, মানে কি a প্লাস 14d। 15তম পদ মানে কি a প্লাস 14d। আচ্ছা, আমার d দেওয়া আছে কত? 10। ডি দেওয়া আছে কত? 10। এখন যদি কোনো মতে আমি এ বাইর করতে পারি, তাহলে কি খেলা শেষ না? সবাই একটু বিষয়টা বুঝি। সাধারণ অন্তর দেওয়া আছে 10, তাহলে ডি দেওয়া আছে কত? 10। 6তম পদটি 52, 6তম পদ মানে কি? a প্লাস 5d দেওয়া আছে 52। চাইছে 15তম পদটি, 15তম পদটি মানে কি? a প্লাস 14d। আচ্ছা, আমার ডি দেওয়া আছে কত? 10। বেজাল শেষ। কিন্তু ভাইয়া আমি তো এ জানি না, যদি এ বের করতে পারি তাইলে আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, এখন এ বের করবো কেমনে? এই জন্যই তো আমার আরেকটা ডাটা দিছে, a প্লাস 5d সমান 52, তাহলে বা a প্লাস d মানে কত? 10। তাহলে 5 এর সাথে 10 গুণ করলে আসে কত? 50। তাহলে এখান থেকে আলটিমেটলি এ আসে কত? 52 মাইনাস 50, দ্যাট মিনস হচ্ছে 2। আচ্ছা, আমি এখন একটু ক্যালকুলেশনটা ডিটেইলস করে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় সবাই চেষ্টা করবেন এই লাইন থেকে এই লাইন লেখার। 5 × 50, 52 দিয়ে 50 বিয়োগ করলে 2, তাহলে এর মান কত? 2। সবাই কি প্রসিডিউরটা বুঝছেন? ডি এর মানটা এখানে বসাই দিলে কি এর মান পাবো? তাহলে এর মান হচ্ছে 2। 14 এর সাথে 10 গুণ করলে আসে কত? 140। 140 এর সাথে 2 যোগ করলে আসে কত? 142। তার মানে আপনি যদি পুরা বেসিক বোঝেন, ম্যাথ আপনাকে যেমনই দেয় কোনো সমস্যা নাই। 15তম পদ মানে কি? a প্লাস 14d। ডি দেওয়া আছে, লাগবে কি? এ কোথা দিয়ে আনবো? আবার একটা ডাটা দেওয়া আছে a প্লাস 5d সমান 52। তাহলে আমি এখানে ডি এর মান বসাই দিলে কি আমার এর মান চলে আসবে। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 13 ডান। আরেকটা ম্যাথ করালে আমাদের আজকের ক্লাস শেষ। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 13 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 13 কি ডান হয়েছে নাকি? ক্লাস আমি আরেকটা ম্যাথ করালে শেষ, এরপর আমি একটা পোস্ট করবো, ওখানে সবাই মূল্যায়ন লিখবেন ক্লাস কেমন হচ্ছে। কারণ আপনাদের মূল্যায়ন পড়া আমি পরের ক্লাসে প্রিপারেশন নেই যে আমার স্টুডেন্টরা কি সবাই বুঝতেছি কিনা। কারণ আমার টার্গেট হচ্ছে আমার সব স্টুডেন্ট জানি ক্লাস করে মনে করে যে ম্যাথ সোজা, একদম সহজ বাংলা, যে আমার সব স্টুডেন্ট জানি ক্লাস করে বোঝে যে ম্যাথ কঠিন না, ম্যাথ সোজা। এটা আমি ইনশাল্লাহ যে কোনো মূল্যে করে ছাড়বই। ইনশাল্লাহ 3টা বেশি বের করছি, 43, 44, 45। আপনারা তো সবাই 45 অ্যাড আছেন, 2-1টা প্রয়োজনে কঠিন ক্লাস করে দেখেন যে ভাইয়া কি সোজা করে পড়েছে কিনা। আচ্ছা, এবার আসেন 15। আর শোনেন ভাইয়া, ক্লাস করে সবাই ক্লাস নোট করবেন, ক্লাস নোট করবেন, ক্লাস নোটের উপর একটা লাইন লিখবেন। এটা প্রথম পৃষ্ঠাতে লিখতে হবে, রাহাত স্যারের অনলাইন পেইড ব্যাচের ক্লাস নোট। এটা প্রথম পৃষ্ঠায় লিখবেন একদম উপরে, লেখে এটা এরকম বক্সে আটকাবেন। কথা কি বুঝছেন? আটকে সবাই নোট পোস্ট করবেন, আমি সবাই নোট একসাথে আপলোড, মানে কিছুক্ষণ পর পরই গ্রুপে ঢুকলে আমি অ্যাপ্রুভ করে দিই। আর নোটের পুরস্কার আছে, সেটা তো সবাই জানেন, প্রয়োজন আমি একটা স্ট্যাটাস দিয়ে আপলোড জানিয়ে দেবো। আচ্ছা, আজকে দিনের লাস্ট এক্সাম্পল 15 কি বলছে একটু দেখি তো।
একটা সমান্তর ধারার প্রথম সংখ্যাটি 2, প্রথম সংখ্যাটি 2, এর পরের প্রতিটি সংখ্যা, এর পরের প্রতিটি সংখ্যা আগের সংখ্যা থেকে 4 বেশি, আগের সংখ্যা থেকে 4 বেশি হলে, 4 বেশি হলে ধারাটির 202তম পদ, 202তম সংখ্যাটি কত? ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। সংখ্যাটি কত সবাই একটু বুঝি। বলছে কি ধারাটির 202তম, 202তম মানে কি a প্লাস 202 এর থেকে 1 কম মানে কি 201d। এই পর্যন্ত কি ঠিক আছে? ধারাটির 202তম সংখ্যাটি কত? তাহলে 202 মানে কি 1 কম, তার মানে a প্লাস 201d। এখন আমার a লাগবে আর d লাগবে। বলছে কি প্রথম সংখ্যাটি হচ্ছে 2, তার মানে এর মান দেয়া আছে কত 2। প্রথম সংখ্যাটি 2, তার মানে এর মান দেয়া আছে কত 2, তাহলে এ তো আমার দেয়াই আছে। এখন আমি যদি কোনোভাবে ডিভাইড করতে পারি তাহলে কি খেলা শেষ না? আচ্ছা এবার একটু প্রশ্নটা করেন, কি বলছে প্রশ্নটা? একটি ধারার প্রথম সংখ্যাটি 2, এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি, মানে কি প্রথমটা যদি 2 হয়, এরপর একটা 6, তারপর একটা 10, তারপর একটা 14, তাহলে একটু বিয়োগফল দেখেন। 6 আর 2 এর ডিফারেন্স কত 4, 10 আর 4 এর ডিফারেন্স কত 4, 14 আর 4 এর ডিফারেন্স কত 4। সবাই একটু বুঝেন, আপনারা যদি আমি এরকম দিতাম 2 প্লাস 6 প্লাস 10 প্লাস 14, তাহলে ডি এর মান হয়তো কত 4 না? এটা মানে কি? এটা মানে হচ্ছে পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি। এই 6 কি আগের সংখ্যা থেকে 4 বেশি না? 10 কি আগের সংখ্যা থেকে কি 4 বেশি না? 14 কি আগের সংখ্যা থেকে কি 4 বেশি না? তার মানে আপনারা যদি এরকম দিতাম 2 প্লাস 6 প্লাস 10 প্লাস 14, তাহলে আমার ডি এর মান আসে কত 4। এখন এইরকম না দিয়া আপনারা একটা লাইন লিখছে, একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে, তাহলে প্রতিটি সংখ্যা যদি ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হয়, এটাই হলো ব্যবধান, মানে বিয়োগফল। বিয়োগফল মানে কি সাধারণত আমি শিখেছি না? তার মানে প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি, দ্যাট মিন্স হচ্ছে ডি এর মান কত 4। সবাই কি বেসিকটা বুঝছেন? এখন ডি এর মান 4 বসায় দেন, 2 প্লাস 201 ইন্টু 4, দ্যাট মিন্স হচ্ছে 804, তাহলে মোট আসে কত 806। আমি বুঝাইতে পারছি? এর পরের প্রতিটি সংখ্যা আগের সংখ্যা থেকে 4 বেশি, মানে দুইটা সংখ্যার তাহলে ব্যবধান বা বিয়োগফল কত 4। তাহলে আমরা শিখছি কি পরপর দুটি পদের বিয়োগফল সমানুপাতিক কি সমান্তর দ্বারা, আর যে বিয়োগফলটা ওইটা কি সাধারণত, তাহলে ডি এর মান কত 4। এখন ডি পাইছি 4, এ পাইছি কত 2। সবাই কি বেসিকটা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন एग्जांपल 15 ডান। যদি বুঝে থাকেন তাহলে লেখেন एग्जांपल 15 ডান। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে, আপনাদের ক্লাস টাইমটা আমি বলে দিচ্ছি, শনি সোম বুধ রাত 10টায়। আমাদের আল্লাহ বাচ্চা রাখলে পরের ক্লাস হচ্ছে সোমবার দিন, সেদিন আমাদের সমান্তর দ্বারা শেষ হবে। আমরা এরপর আর 2টা ক্লাস নেব, মোট সমান্তর দ্বারা আরেকটা ক্লাস নিলে শেষ, আর গুণোত্তর দ্বারার উপর 2টা ক্লাস নেওয়া হবে। তাইলে আপনারা ধারা ইনশাল্লাহ পানি, ধারার পর আমরা সূচক করব। এইভাবে আমরা সময় নিয়ে সবগুলো চ্যাপ্টার শিখবো যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আমি কিন্তু ভাইয়া সহজ কঠিন মধ্যম সব ধরনের ম্যাথ করাইছি, কোনো কিছুই বাদ দিইনি। অনেক কঠিন কঠিন ম্যাথও কিন্তু করাইছি এবং ইনশাল্লাহ এগুলো সবাই এখন পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন एग्जांपल 15 কি ডান হয়েছে কিনা। আর আমি এখন ক্লাস শেষে আপনাদের এই গ্রুপে একটা পোস্ট করব, এখানে আজকের ক্লাসটা নিয়ে আপনার মূল্যায়ন লিখবেন যে বুঝছেন কেমন কেমন হয়েছে। এনতম পদ আর এনের পার্থক্য কি এটা একটু বলে দেই। একজনটা খুব সুন্দর কোশ্চেন করছে, এই কোশ্চেনটা কে করছে? এনতম পদ আর এত। আপু আপনাকে ধন্যবাদ, দুর্দান্ত একটা কোশ্চেন করছেন। আচ্ছা সবাই একটু ভাইয়া এই জিনিসটা দেখেন, যায় না ছুটিও নাই, সবাই একটু বিষয়টা বোঝেন। একজন একটা ফাটাফাটি কোশ্চেন করছেন, আমি তো ভুলেই গেছিলাম এটা নিয়ে আলোচনা করতে। এরকম মাঝে মাঝে একটু মনে করাই দিবেন যে ভাইয়া এই প্রশ্নটা তো আচ্ছা প্রশ্নটা ছিল কখন এনতম পদ আর কখন এন। আমরা কোথাও এনতম পদ আর এন এই শব্দটাই ইউজ করি নাই। আপনাকে আমি খুব সহজ করে শিখিয়ে দিই। আপনার কাছে পরীক্ষায় যদি কখনো টাইপ 2 কোশ্চেন আসে, টাইপ 2 তে কি ছিল? পদ সংখ্যা চাইছে, অথবা হচ্ছে কোন পদ চাইছে, অথবা এই ধরনের কোনো যদি কোশ্চেন আসে, টাইপ 2 যদি কোনো কোশ্চেন আসে তার মানে আপনার কাছে এন চাইছে। আর টাইপ 3 মানে যদি পদের মান চায়, মানে মান চায়, তার মানে আপনার দ্বারা এনতম পদ চাইছে। আমি কি বুঝাইতে পারছি? যদি
কখন আপনাকে পরীক্ষার টাইপ 2 মানে পদ সংখ্যা কোন পদ এগুলো বলে, তাইলে আপনি টাইপ 2 এর সাহায্যে করবেন। কি পদ সংখ্যা সমান কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আর যদি কোথাও আপনাকে মান চায়, মান শুধু মাথায় ঢুকে রাখেন, মান চায় তার মানে আপনাকে সেনতম পদ চাইছে। আমি কি বুঝাইতে পারছি? এর থেকে সহজ করে বলা যাবে না, এইটাই সবচেয়ে সহজ, কোনো প্যাচ খাবেন না, প্যাচ নাই। মান মানে টাইপ 3, মান মানে টাইপ 3 এনতম পদ। আর পদ সংখ্যা বা কোন পদ মানে কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি? যদি ডিফারেন্সটা বুঝাইতে পারি তাহলে লেখেন ডি ডান। এর বেশি বুঝতে গেলে কিন্তু আপনি প্যাচ খেয়ে যাবেন, এর বেশি বুঝতে গেলে আপনি প্যাচ খেয়ে যাবেন। কোনো অবস্থাতে প্যাচ খাওয়া যাবে না, কোনো অবস্থাতে প্যাচ খাওয়া যাবে না। সবাইকে বুঝছেন? আর যে কোশ্চেনটা করছেন তার স্পেশাল থ্যাঙ্কস, কারণ আমি কোশ্চেনটা বলতে ভুলে গেছিলাম। এরকম যদি কোনো কিছু বলতে আমি ভুলে যাই আমাকে একটু মনে করে দেবেন। ওকে ভাই, তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের পরবর্তী ক্লাস সোমবার দিন রাত 10টায়। আমি যদি কোনো কারণে কোনো ক্লাস কোনোদিন নিতে না পারি বা একটু যদি সময় পিছানো লাগে আমি স্ট্যাটাস দিয়ে আপনাদের জানিয়ে দেবো। আর আমি সবাই হচ্ছে ইয়ে করে দিই, কি জানি বলে, এই এভরিওয়ান মেনশন করে দিই যাতে সবাই নোটিফিকেশন পান। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে এই বন্ধই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।